দেখো আদিত্য, আমি খুব ভালো করে জানি তুমি আমার ছেলেকে মানুষ করেছো, সেটা আমরা ভুলিনি। আমরা অতটা অকৃতজ্ঞ নই, তাই আমরা চাই না যে তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাও। আমার বাবাও সেটাই চান। ইনফ্যাক্ট বাবার হয়েই আমি এই অনুরোধটা তোমাকে জানাতে এসেছি। যদি আদিত্য এই বাড়িতে থেকে যেতে চায় তাহলে তোমাকেও কিন্তু একটা বিষয় আমাকে গ্যারান্টি দিতে হবে। আহিরকে বসু মল্লিক পরিবারের সদস্য হয়ে থাকতে হবে, পরিবারের একজন, বাড়ির বড় ছেলের দায়িত্ব নিতে হবে। সেটা তুমি আহিরকে দিয়ে করাতে পারবে? তোমরা এখানে থেকে যেতে পারো। অতিথি হিসেবে এ বাড়িতে থাকতে বলছো? সব্যসাচী, একটা সময় তুমি আমার বন্ধু ছিলে। কি মনে হয় তোমার আমি থাকবো এখানে? দেখো আদিত্য, আমি তোমাকে অনুরোধ জানাতে এসেছিলাম, বাকি সিদ্ধান্তটা তোমার। হ্যাঁ, শুধু এটুকু বলতে পারি যে তোমরা এ বাড়িতে থেকে গেলে আমরা খুশি হব। এটুকুই বলতে এসেছিলাম। আদিত্যদা, পিলু বলছিল আমরা সকলে যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আর সুরমণ্ডল কোনোদিনই ফেরত পাবো না। এইসব বলে কি কোনো লাভ হবে মা? হবে না তো। বসু মল্লিক পরিবার কখনো নিজের ভুলটাকে স্বীকার করবে? করবে না তো। সুরমণ্ডলকে ফিরিয়ে দেবে? দেবে না তো। সব থেকে বেটার তো তুমি এটা জানো মা। পিলুর এই সমস্ত কথা মনে হতেই পারে, কিন্তু তোমার বাস্তবে কি এগুলো কখনো ঘটবে? ঘটবে না তো। ওস্তাদজি, প্রথম থেকেই যদি এভাবে ভাবা হয় তাহলে তো কোনোদিনই কোনো সমাধান আসবে না। আমি পিলুর সঙ্গে একমত। আমরা দুই পরিবারই যদি এভাবে লড়াই চালিয়ে যাই, রেশারেশি উল্টো চাল দিতে থাকি, তাহলে তো এটা কোনোদিনই থামবে না। আমরা চাই আর না চাই দাদা, আমরা একে অপরের পরিবারের সঙ্গে কিন্তু জড়িয়ে গিয়েছি। সে কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। কি বলছো কি ছোটকা? আমরা কিভাবে জড়িয়ে আছি? কি বলছো তুমি? এ বাবা, আমাদের বাড়ির দুটো মেয়ে, ওদের বাড়ির বউ। আর রঞ্জার ডিভোর্সটা অত সহজ হবে না। না, হবে না। মা বাবুর নাম করে আমি একটা উকিলের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন আগে চার্জ জানতে হবে, তারপর প্রমাণ করতে হবে যে মল্লার চিট করেছে আমাদের সঙ্গে। এই প্রসেসটা অনেক লম্বা, অনেক বড় ব্যাপার। আয়ের পিলু চাইছে দুই পরিবারের মধ্যে এই শত্রুতা মেটাতে। গুরুজি, পিলুর এই সমস্ত ভাবনা চিন্তা আপনি কিন্তু একদম সায় দেবেন না। বসু মল্লিক পরিবারের সম্পর্কে ও কিন্তু কিচ্ছু জানে না। আর বসু মল্লিক পরিবারের কোড়ামো ভাঙা এত সহজ না, সেটা আপনি খুব ভালো করে জানেন। সবার আগে তো ওর গানটাই বন্ধ করে দেওয়া হবে গুরুজি। সেটা তো আমি কখনো মানতে পারবো না। ওস্তাদজি, কোনো পরিবর্তনই সহজে আসে না, নিজেদেরকে প্রমাণ করতে হয়। আমি যেদিন প্রথম এই বাড়িতে লোকগান গাইতে এসেছিলাম, আপনি আমাকে মেনে নিতে পেরেছিলেন? আপনিও তো কম গোড়া ছিলেন না।
আপনার গোঁড়ামি আস্তে আস্তে কেটেছে। তাহলে এক্ষেত্রেও সব নিয়ম কানুন পাল্টানো যাবে। সোহিনী, বাবা হিসেবে সারা জীবন মেয়েটার পাশে আমি দাঁড়াতে পারলাম না। কিচ্ছু করতে পারলাম না ওর জন্য। মেয়েটা এত বুদ্ধিমতী, এত পাকা বুদ্ধি রাখে, যে সব সময় সবার জন্য ঘোর বিপদের মধ্যেও পজিটিভ কিছু ভাবে। আমাদের জন্য অনেক কিছু করেছে রে, অনেক কিছু। আমি ওর আশা, ওর চেষ্টাটাকে তো জলে ফেলে দিতে পারি না। আহির, আমি তোকেও অনুরোধ করব বাবা, পিলুর পাশে দাঁড়া, ওকে সাহায্য কর। পিলু ভালো কিছু করতে চাইছে। হ্যাঁ, পথটা অত্যন্ত কঠিন, কিন্তু ওর যা জেদ, তাতে একদিন না একদিন অসম্ভবকে সম্ভব করেও ফেলতে পারে ও। থাকি না আমরা সবাই মিলে পিলুর পাশে। আর আপাতত আমরা সুরমণ্ডলের গেস্ট হাউসে শিফট করে যাচ্ছি। সুরমণ্ডলের চত্বরে থাকলেও আমরা বাইরে আলাদাভাবে থাকতে পারবো, আর সবার উপর নজরও রাখা যাবে। কি বলিস শাহির? আমি আর কি বলবো গুরুজি, আমার অনিচ্ছে থাকা সত্ত্বেও এসবের মধ্যে বাধ্য হয়ে ঢুকতে হবে। গুরুজি, আমি কোনোদিনও আপনার ইচ্ছেকে অমান্য করিনি, আজও করব না। তবে পিলু যেটা চাইছে সেটা কিন্তু অসম্ভব করেছি। আমি নিশ্চয়ই ওর পাশে আছি। পিলু, এই লড়াইটা যে কতটা কঠিন তুমি বুঝতে পারছো তো? আহির কিন্তু সব সময় চোটে লাল হয়ে থাকবে, আর ও বাড়ির কথা নাইবা বললাম। আদিত্য দা, আমি ঠিক করলাম আমিও পিলুর সঙ্গে বসু মল্লিক পরিবারে থাকবো। পিলুকে তো একা ছেড়ে দিতে পারি না, বলো? মেয়েটাকে বড্ড ভালোবেসে ফেলেছি, একা ছাড়তে পারবো না ওকে। মামুনি, আমরা ঠিক পারবো। দেখো, ওনাদের মাঝে থেকেই পরিবর্তনটা আনতে হবে। তাতে যা সমস্যা আসুক না কেন, আমি সবকিছু সহ্য করে নেব। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। সুরমণ্ডল বসু মল্লিকরা নিজে থেকে এসে ফিরিয়ে দেবে।
দুই পরিবার একসঙ্গে মিলেমিশে থাকতে। হ্যাঁ ওই ওই হ্যাঁ ব্রেকটা খুলুন খুলুন। হ্যাঁ কি করছেন আপনারা এটা? সুরমণ্ডলের বোর্ডটা নামাচ্ছেন কেন? আমি তো সুরমণ্ডলে থাকতে আসিনি রিজুলা। এটা এখন বসু মল্লিকদের গান শেখাবার প্রতিষ্ঠান। সেখানে আমাদের ঘরানার গান শেখানো হবে। জ্ঞানেন্দ্র প্রসাদ ওপর থেকে দেখুক তার সুরমণ্ডল বসু মল্লিক সুরনিকেতন হয়ে যাচ্ছে। এই ঘরে আমাকে চরম অপমান সহ্য করতে হয়েছিল না? শরীরটা খারাপ লাগছে আদিত্য, তো আমরা এটা সহ্য করব? কি করব দিদিভাই, এখন তো আমাদের এসব কিছুই সহ্য করতে হবে। আমি তোমার থেকে অনেকটা ছোট, তাই তোমাকে ছোট করে কোনো কথা বলতে চাই না, কিন্তু আজকে এই পরিস্থিতির জন্য না দিদিভাই, শুধুমাত্র তুমি দায়ী। তুমি আহিরকে ছোট করবে বলেই কিন্তু খাল কেটে কুমির ডেকে এনেছিলে বাড়িতে। এখন আর হাহুতাশ করে কি লাভ বলো? বন্ধ করো হাহুতাশ করা। জানি না এরপর কি হবে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মা মা এসব কথা বলে কি লাভ? নিজেদের মধ্যে তর্কাতর্কি করে কি হবে বলো? তাড়াতাড়ি এখান থেকে সবাই চলে চলো। অতিথিশালায় গেলে অন্তত এসবগুলো চোখে পড়বে না। খুব খারাপ সময় পড়েছে, এই সময় চুপচাপ থাকাই ভালো। চলো দাদা। পিলু, পিলু তুমি এদের পাল্টাবে বলছিলে না? এদের তুমি পাল্টাবে? ওস্তাদজি, প্রথমেই তো সবকিছু পাল্টানো যাবে না। প্রথমে বসু মল্লিক পরিবারের একজন সদস্য হতে হবে, তবেই ওনাদের মনটা পাল্টানো যাবে, তাই না? পণ্ডিতজি, আজ শিষ্য হিসেবে গুরুজির সামনে মুখ দেখানোর অবস্থায় আমি নেই। তবে একদিন এত বড় করে সুরমণ্ডলে ফিরে আসবো যে শুধু গুরুজি নন, আপনিও মানতে বাধ্য হবেন যে আমাদের শিক্ষা, আমাদের ঘরানা অন্যরকম।
দিগ্বিজয় বসু মল্লিক অত সহজে ভাঙে না আদিত্য নারায়ণ। দেখা যাক, ওই কথাই রইল। আর চেষ্টা করো যেন ওই দিনটা তাড়াতাড়ি আসে। আপনার নাতি মানে বড় বংশধরকে আমি বলেছি এ বাড়িতেই থাকতে। আপাতত আমাদের সঙ্গে যাবে, কিন্তু আজ বাড়িতেই ফিরে আসবে। পণ্ডিতজি ভাববেন না আমরা বেকায়দায় পড়ে এমন সিদ্ধান্ত নিলাম। ইচ্ছে করে যুদ্ধের কৌশলটা শুধু পাল্টে নিলাম। চলো সকলে, আয় উদয়, আমরা গেস্ট হাউসে যাব। আদিত্যদা তো জবাব দিল, এখন আমাদের ধৈর্য ধরতেই হবে ঋচুদি। সুরমণ্ডলের ছাত্রছাত্রীরা সুরমণ্ডলের এখানে গান শিখতে আসতো, সে জায়গায় আজকে বসু মল্লিকদের এখানে আসবে, তোর মনে হয় সোহিনী? আচ্ছা, এবার নতুন বোর্ড বসু মল্লিক সুরনিকেতনটা লাগানো হোক। মল্লার এই যে কাণ্ডটা করছো না, এর ফল তোমাকে ভোগ করতে হবে। ফল তো ভোগ করতেই হবে ম্যাম, নইলে আপনাকে এই সুরমণ্ডল ছেড়ে চলে যেতে হয়। দুঃখ পাচ্ছেন? না না ম্যাম, দুঃখ পাবেন না। দেখুন, ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক, সম্পর্কে আমি তো আপনার জামাই। হ্যাঁ, একেবারে যদি পথে বসার অবস্থা হয় দেখব, ভিক্ষে করতে দেব না। তাই তো দাদু, বসু মল্লিকদের এইটুকু মর্যাদা তো আছে, বলো? তারা পথের ভিখারিদের মেয়েকে বিয়ে করে না। মল্লার, এখন এসব কথাবার্তা থাক না। হ্যাঁ, সেই মরার উপর খানার ঘাম মেরে আর কি হবে? যাওয়ার সময় তো আদিত্যনারায়ণ মুখোপাধ্যায় অনেক বড় বড় ভাষণ দিয়ে গেল। দেখা যাক কি কৌশলে কি যুদ্ধ জেতে। একটা কথাও বলবো না, একটা কথাও না। আমি কিন্তু আদিত্যর মতো নই। বাবা, এই সুরমণ্ডল আমি ঠিক ফেরত নেব বাবা। আজ এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমাকে। আর তারপর এই চোর জালিয়াতদের ছেলের কানি টানাবো। ঠিক ফেরত নেব। যদি চল এখান থেকে, চল ঋচুদি, চল।
জ্ঞানেন্দ্র প্রসাদ, একদিন আমি এরকম তরপাতে এখান থেকে চলে গিয়েছিলাম। এই, ওই ছবিটাকে ওখান থেকে নামিয়ে দাও। আর এই পুরস্কারগুলো ওখান থেকে সরিয়ে ফেলে এক্ষুনি। নানা বজরংবলী, এই যুদ্ধ থামাতেই হবে, নয়তো খুব খারাপ হবে। এভাবে কেউই শান্তিতে থাকতে পারবে না।